আজকের ভিডিওতে আমরা কিছু কোয়াড্রেন্ট হিসাবের অঙ্ক করব, কিভাবে আমরা খুব সহজে কোয়াড্রেন্ট হিসাব করতে পারি সে বিষয়ে আমরা কিছু অঙ্ক জানব। প্রথমে আমরা লিখে নিই sin থিটা এখানে আমি মাইনাস থিটা দিলাম, cos থিটা এবং sec থিটার ক্ষেত্রে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা, আর বাকিগুলো হবে নেগেটিভ। অর্থাৎ এটা হবে আমাদের মাইনাস sin থিটা, এটা হবে মাইনাস tan থিটা, এটা হবে আমাদের মাইনাস cot থিটা, আর এটা হবে আমাদের মাইনাস cosec থিটা। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে, এই দুটো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা আর এটা। এখন দেখি আমরা বিগত এসএসসি পরীক্ষায় যেগুলো আসছে আমরা সেখান থেকে কয়েকটা সমাধান করার জন্য চেষ্টা করি। 1 নাম্বার cosec মাইনাস পাই ডিভাইড বাই 4, অর্থাৎ মাইনাস 45 ডিগ্রির মান কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে cosec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cosec থিটা। তাহলে লিখে ফেলবো cosec পাই ডিভাইড বাই 4। তাহলে আমরা জানি পাই ডিভাইড বাই 4 এর মান কত? সাইনের বিপরীত হচ্ছে cosec। তাহলে আমরা জানি sin 45 ডিগ্রি কত হয়? 1 ডিভাইড বাই √2, আর cosec পাই ডিভাইড বাই 4 অর্থাৎ 45 ডিগ্রিতে হবে মাইনাস √2। 2 নাম্বার tan 3 পাই ডিভাইড বাই 2 প্লাস থিটা। এখান থেকে আমাদের এটার মান নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই। দিকে sin পাই ডিভাইড বাই 2 বা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, cos পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, tan পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, cot পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, sec পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, cosec পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা। এখানে আমি কিন্তু মাইনাস দিছি, প্লাস দিই নাই। একটা জিনিস আমরা খেয়াল রাখবো, কোয়াড্রেন্ট হিসাবের সময় আমাদের যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে স্থির বুঝবো, আর যদি আমাদের প্লাস থাকে তাহলে সেটাকে আমরা ঘূর্ণায়মান বুঝবো। কোয়াড্রেন্ট হিসাব করার সময় মাইনাস যখন থাকবে তখন আমরা স্থির রাখবো। অর্থাৎ sin পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, তাহলে সেটা এখানে কোন কোয়াড্রেন্টে হবে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলা অড রাইট অ্যাঙ্গেলে, অর্থাৎ বিজোড় সমকোণের ক্ষেত্রে একটা থেকে আরেকটা কনভার্ট হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলা বিজোড় সমকোণের ক্ষেত্রে একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে sin পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, এটা হয়ে যাবে আমাদের cos থিটা। তারপর এটা হয়ে যাবে আমাদের sin থিটা, এটা হয়ে যাবে আমাদের tan পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, আর এটা হয়ে যাবে cot পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, sec পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, এটা হয়ে যাবে cosec থিটা, আর cosec পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে যাবে sec থিটা। তাহলে এখন আমরা এটা সমাধান করি। tan আমরা এটাকে আমরা ভেঙে লিখতে পারি পাই প্লাস পাই ডিভাইড বাই 2, তাহলে 2 পাই প্লাস 1 পাই, তাহলে 3 পাই
প্লাস থিটা। এখন আরেকটা জিনিস লক্ষ্য করি, tan এখানে কত আছে 180 ডিগ্রি, tan 180 ডিগ্রি প্লাস, তাহলে কোয়াড্রেন্ট হিসাব করি 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস হলে সেটা চলে আসবে কোথায় থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে tan এবং cot হচ্ছে tan cot পজিটিভ, tan cot হচ্ছে পজিটিভ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে tan পাই ডিভাইড বাই 2 প্লাস থিটা। এখন এরপরের কাজ, এখানে আমরা কি লিখছিলাম, tan বিজোড় সমকোণের ক্ষেত্রে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলা বিজোড় সমকোণের ক্ষেত্রে একটা থেকে আরেকটা কনভার্ট হয়ে যায়। তাহলে ট্যানটা কটে পরিবর্তন হয়ে যাবে, কট থিটা লিখলাম। কিন্তু এখানে কি আছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস, তাহলে 90 ডিগ্রি যদি প্লাস হয়, 90 ডিগ্রি প্লাস হলে সেটা অবস্থান হবে কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টে। আমরা জানি সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ, সাইন এবং কসেক কি পজিটিভ, তাহলে সেজন্য বাকিগুলো এখানে কি হবে নেগেটিভ হবে। তাহলে এটার মান কত tan 3 পাই ডিভাইড বাই 2 প্লাস থিটার মান কত মাইনাস cot থিটা। এখন এরপর আমরা আরেকটা দেখব, cos 31 পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা। এখানেও আমরা একই জিনিস দেখব, cos এটাকে আমরা লিখতে পারি, প্রথমে লিখি পাই ডিভাইড বাই 2, তাহলে কত হলে এটা 31 হয়, 15 হলে এটা কি হয়ে যাবে 31 15 দুগুণ 30 প্লাস 1 পাই, তাহলে কত হয় 31 পাই মাইনাস থিটা। এখন এই 15 পাইকে আমরা কিভাবে হিসাব করতে পারি, কত পাই 15 পাই, 1 পাই 2 পাই 3 4 5 6 7 8 9 পাই 10 11 12 13 14 15 পাই, তাহলে কোথায় 15 পাই প্লাস, তাহলে এটা চলে আসবে কোথায় আমাদের থার্ড কোয়াড্রেন্টে। কোথায় চলে আসবে থার্ড কোয়াড্রেন্টে cos পজিটিভ নাকি নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে tan cot হচ্ছে পজিটিভ, বাকিগুলা নেগেটিভ। তাহলে cos পাই ডিভাইড বাই 2 মাইনাস থিটা, মাইনাস আছে দিলাম cos 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কোথায় ফার্স্ট কোয়াড্রেন্টে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক রেশিওগুলা ধনাত্মক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তারপর এখানে কি আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cosটা কি হয়ে যাবে sin হয়ে যাবে sin। তাহলে এটার মান হচ্ছে কোনটা, এটা মাইনাস sin থিটা। এরপর আমরা একটা দেখি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার cosec 25 পাই মাইনাস থিটা। এটাকে আমরা কিভাবে হিসাব করব, এটার জন্য আমরা অন্য একটা পদ্ধতি ব্যবহার করি। আমরা যদি এরকম থাকে, তাহলে আমরা যেটা করব 4 পাই মানে কোথায় 1 পাই 2 পাই 3 পাই 4 পাই মানে এখানে 4 পাই মানে এই জায়গায়। তাহলে 4 পাইয়ের সাথে আমরা গুণ দিব, কত গুণ দিলে আমাদের এখানে 25 হয়, 6 দ্বারা যদি গুণ দিই তাহলে 4 6 24 প্লাস পাই, তাহলে 4 পাই ইন্টু 6, তাহলে এটা এখানে কত চলে আসবে এখানে এই জায়গায়, তারপর প্লাস পাই, তাহলে এটা ঘুরে কোথায় যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cosec 6 ইন্টু 4 পাই প্লাস পাই মাইনাস থিটা, cosec পাই মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস থিটা মানে কোথায় সেকেন্ড কোয়াড্রেন্টে কোনটা ধনাত্মক, সাইন এবং cosec হচ্ছে কি ধনাত্মক, তাহলে এটা হয়ে যাবে
অনলি cosec থিটা। 5 নাম্বার cosec 24 প্লাস 0 ডিগ্রি থেকে আমরা লিখতে পারি cosec 6 ইন্টু 4 পাই। আমরা কি বলছিলাম 4 পাই মানে কোথায়? এখানে। তাহলে 6 বার 1 এখানে আসবে প্লাস 0 ডিগ্রি এই জায়গায় cosec 0 ডিগ্রি আমরা জানি এটার মান অসংজ্ঞায়িত। এটাকে আমরা লিখতে পারি sec 15 পাই প্লাস পাই ডিভাইড বাই 2 31 পাই প্লাস পাই ডিভাইড বাই 3। তাহলে 15 পাইকে আমরা একটু আগে কিভাবে লিখছিলাম 4 পাই 15 হতে আমাদের আরো কত লাগে 4 16 প্লাস পাই। তাহলে কোথায় ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে sec 4 16 মাইনাস পাই। তাহলে এটা হচ্ছে কোথায় এই জায়গায় ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের sec এবং cos sec হচ্ছে cos এবং sec পজিটিভ। তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আমরা কি পাবো 4 ইন্টু 4 4 পাই মাইনাস পাই পাই ডিভাইড বাই 2 প্লাস পাই ডিভাইড বাই 3। তাহলে এই জায়গায় হিসাব করব আমরা কি পাবো পাই প্লাস পাই ডিভাইড বাই 2 প্লাস পাই ডিভাইড বাই 3 sec পাই প্লাস অর্থাৎ চলে আসবে আমাদের কোথায় থার্ড কোয়াড্রেন্টে আমাদের sec নেগেটিভ tan এবং cot পজিটিভ sec পাই ডিভাইড বাই 2 প্লাস পাই ডিভাইড বাই 3। কিন্তু আমাদের এখানে কি আছে একটা মাইনাস আছে sec 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস। তাহলে 90 ডিগ্রি প্লাস হলে সেকেন্ড কোয়াড্রেন্টে sec হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে আরেকটা দিলাম ঋণাত্মক sec পাই ডিভাইড বাই 3 এই পাই ডিভাইড বাই 3। তাহলে মাইনাস মাইনাস প্লাস আমরা জানি cos পাই ডিভাইড বাই 3 এর মান কত অর্থাৎ 360 ডিগ্রির মান হাফ। তাহলে sec পাই ডিভাইড বাই 3 হবে 2। তাহলে এখানে কত হবে 2। sin 17 পাই ডিভাইড বাই 2 প্লাস পাই ডিভাইড বাই 4 এটার মান কত হবে আমরা বের করি। sin প্রথমে এটা হিসাব করি এটা হিসাব করব 8 পাই প্লাস পাই ডিভাইড বাই 2 তাহলে 17 পাই হয় পাই ডিভাইড বাই 4। কিন্তু 8 পাইকে আমরা কিভাবে লিখতে পারি একটু আগে বলছিলাম 4 পাইয়ের সাথে আমরা 4 পাই মানে এখানে তাহলে 4 পাই প্লাস 2 তাহলে এটা কোথায় যাবে এটা হচ্ছে এখানে প্লাস আছে প্লাস পাই ডিভাইড বাই 2 ফার্স্ট কোয়াড্রেন্ট চলে গেছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি অল ত্রিকোণমিতিক রেশিওগুলো ধনাত্মক হয়। তাহলে পাই ডিভাইড বাই 2 প্লাস পাই ডিভাইড বাই 4। তাহলে এখানে কি আছে 90 ডিগ্রি প্লাস। আবার আমরা জানি সাইন বিজোড় সমকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলা একটা থেকে আরেকটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা হবে আমাদের cos হয়ে যাবে। আবার এখানে কোয়াড্রেন্ট হিসাব করতে হবে আমাদের 90 ডিগ্রি প্লাস হলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে 90 ডিগ্রি প্লাস অর্থাৎ পাই ডিভাইড বাই 2 প্লাস। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি সাইন এবং কোসেক পজিটিভ। তাহলে সাইন এবং কোসেক আমাদের পজিটিভ কিন্তু এটার কারণে এটা আমাদের কি হয়ে গেছে কি পাই ডিভাইড বাই 2 এর কারণে এটা হয়ে গেছে cos। তাহলে cos পাই ডিভাইড বাই 4 তাহলে কত হবে 1 ডিভাইড বাই √2।
8 নাম্বার sin 3 পাই ডিভাইড বাই 4। এটা কিভাবে হিসাব করব? একদম ইজি। sin আমরা কিভাবে পাই? পাই মাইনাস পাই ডিভাইড বাই 4। তাহলে 4 পাই মাইনাস পাই, তাহলে 3 পাই, 5 চলে আসে। 90 ডিগ্রি 180 মাইনাস, কোথায়? 180 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ পাই মাইনাস। তাহলে এটার অবস্থান কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইন পাই ডিভাইড বাই 4। তাহলে নেগেটিভ মানে আমি প্রথমে বলছিলাম এখানে আমরা স্থির বুঝবো। সাইন পাই ডিভাইড বাই 4 এর মান কত? 1 ডিভাইড বাই √2। আরেকটা দেখি, cos 5 পাই ডিভাইড বাই 6। এটাকে আমরা এভাবে লিখব, cos পাই মাইনাস পাই ডিভাইড বাই 6, অর্থাৎ 6 পাই মাইনাস পাই, তাহলে 5 পাই হয়। পাই মাইনাস, এটা হচ্ছে কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, সেজন্য নেগেটিভ দিলাম, cos পাই ডিভাইড বাই 6। সেকেন্ড কোয়াড্রেন্ট পাই মাইনাস, এতটুকুর জন্য আমরা বুঝবো এটা কি, আমাদের হিসাব করছে এটা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, সেজন্য নেগেটিভ দিলাম, cos পাই ডিভাইড বাই 6। তাহলে আমরা জানি cos পাই ডিভাইড বাই 6 অর্থাৎ 30 ডিগ্রি, মান √3 ডিভাইড বাই 2। cos এর আরেকটা দেখি আমরা, cos মাইনাস 19 পাই ডিভাইড বাই 3। আমরা একটু আগে লিখছিলাম cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে এটাকে প্রথমে আমরা লিখব 19 পাই ডিভাইড বাই 3। এটাকে সাজিয়ে লিখি, cos এখানে কত হয়? 318, 6 পাই প্লাস পাই ডিভাইড বাই 3। তাহলে 6 পাই বলতে আমাদের এটা চলে আসবে কোথায়? 2 পাই 3 পাই, অর্থাৎ এখানে 2 পাই 3 4 পাই 6 পাই প্লাস, তাহলে এটা চলে আসবে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, cos পাই ডিভাইড বাই 3। তাহলে মান কত হবে? 60 ডিগ্রির মান হাফ। cot মাইনাস 9 পাই ডিভাইড বাই 4, আমরা জানি cot মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot থিটা। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস cot 9 পাই ডিভাইড বাই 4 মাইনাস cot, এটাকে লিখতে পারি 2 পাই প্লাস পাই ডিভাইড বাই 4। কোয়াড্রেন্ট হিসাব করি, তাহলে 2 পাই কোথায়? এই জায়গায় 2 পাই প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে। ফার্স্ট কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ধনাত্মক, এখানে নেগেটিভ আছে, তাহলে আমাদের হিসাব হচ্ছে কোনটা? এটা হিসাব করেছি, এটা। রাজ থাকলে ঘুরবে, পরিবর্তন একটা চতুর্ভাগ থেকে আরেকটা চতুর্ভাগে চলে যাবে, আর মাইনাস থাকলে ওইটা ওই চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে 2 পাই প্লাস, তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে এখানে ধনাত্মক cot পাই ডিভাইড বাই 4, এটা থাকবে মাইনাস cot পাই ডিভাইড বাই 4 অর্থাৎ 45 ডিগ্রির মান 1। তাহলে এটার মান পেলাম আমরা -1। tan মাইনাস 11 পাই ডিভাইড বাই 6। আমরা একটু আগে শিখছি tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস tan 11 পাই ডিভাইড বাই 6 মাইনাস tan, এটাকে লিখতে পারি 2 পাই মাইনাস পাই ডিভাইড বাই 6, 6 যখন 12 মাইনাস 1 পাই,
তাহলে 11 পাই ডিভাইড বাই 6 মাইনাস মাইনাস দিলাম। এখন কোয়াড্রেন্ট হিসাব করব 2 পাই মাইনাস, তাহলে 2 পাই মাইনাস এটা তাহলে থাকবে কোথায় 2 পাই বলতে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস, তাহলে এটার অবস্থান ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ, সেজন্য এখানে একটা নেগেটিভ দিলাম। 10 পাই ডিভাইড বাই 6 মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 10 30 এর মান কত 1 ডিভাইড বাই √3। তাহলে আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা অনলাইনে পড়তে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01518785973 হোয়াটসঅ্যাপে। প্রথমে দেখাই